আমরা চাই যে এখানে একটা কলেজ হওয়ার জন্য যত যত ক্রাইটেরিয়া থাকে সব আমাদের এখানে উপস্থিত, কিন্তু এই কলেজ হবে হবে করে এটা আদৌ বাস্তবায়ন কবে হবে বা কিভাবে হবে এটার ব্যাপারে কোনো পরিকল্পনা আমাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয় না। সেজন্য আমরা আমাদের দাবিটা যাতে খুব দ্রুত আদায় করতে পারি, এজন্যই আসলে আমাদের মানববন্ধন আজকে। যৌক্তিকতা বলতে যৌক্তিকতা অনেক ধরনেরই আছে। আজকে যদি এটা রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট না হয়ে এটা যদি রাজশাহী মেডিকেল কলেজ হতো, তাহলে আমাদের অনেক রোগী যারা আছে, যারা ওএমএস এর যেসব রোগী থাকে, ইমার্জেন্সি নিয়ে ভর্তি হয় হাড় ভাঙা, তাদেরকে আসলে তারা একটা পূর্ণাঙ্গ একটা ওয়ার্ড পেত, তারা তাদের পোস্ট অপারেটিভ যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের জন্য ভালো মতো বিছানা সেবাটা তারা এখানে পেত। কিন্তু এটা না হওয়ার কারণে আমাদের রোগীদেরকে থাকতে হয় রাজশাহী মেডিকেল কলেজ অন্য একটা ওয়ার্ড 31 নম্বর ওয়ার্ডের আন্ডারে, যেটা হচ্ছে অর্থোপেডিক ওয়ার্ড। যদি এটা কলেজ হতো তাহলে এই রোগীগুলো একটা নিজেদের একটা ওয়ার্ড পেত, 24 ঘন্টা এখানে সেবা পেত, তাদেরকে কষ্ট করে সকাল এখানে এসে তাদেরকে ফলো আপ দেওয়া লাগতো না। এই জন্য আমাদের রোগীদের স্বার্থেই আমরা মূলত এই দাবিটা করছি যে আমাদের হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ এটা ইউনিট না হয়ে এটা যাতে একটা পূর্ণাঙ্গ কলেজ হয়, যাতে রোগীরা এখানে পূর্ণাঙ্গ সেবা পেতে পারে। আসলে 2022 সালেতে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছিল যে রাজশাহী এবং চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা। সেই প্রক্রিয়াটি আর এগোয়নি কেন? আপনারা খোঁজ নিয়েছেন কেন? ধন্যবাদ। প্রথমেই আসলে এটা 2022 সালে না, আমরা যখন ফার্স্ট 2019-20 সেশনে ভর্তি হই তখন থেকেই শুনে আসছিলাম যে এটা পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হবে আমাদেরটা সহ চট্টগ্রামেটা, যেহেতু আমাদের 36 বছর অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যেই। তো সেই ক্ষেত্রে আমরা তখন থেকে যা শুনেই আসছি, কিন্তু কোনো একটা কুচক্রি মহলের কারণেই মূলত আমাদের এই এত কিছু ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও, আমাদের এত পূর্ণাঙ্গ ওয়ার্ড, আমাদের এত কোয়ালিফাইড টিচার্স, আমাদের স্টাফ এবং আমাদের প্রপার ইনস্ট্রুমেন্ট গাইডেশন থাকা সত্ত্বেও আমাদের এটা ডেন্টাল কলেজ হিসাবে রূপান্তরিত হয়নি। আমার কলিগ যেটা বলল সেটা আসলেও মানে খুবই করুণাদায়ক যে পেশেন্টরা শুধুমাত্র যে আমাদের রাজশাহী জেলা থেকে আসতেছে এমনটা কিন্তু নয়। আশেপাশের যতগুলা জেলা আছে, যেমন নাটোর, নওগাঁ, কুষ্টিয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, এমনকি রংপুর মেডিকেল কলেজে যে ডেন্টাল ইউনিটটা আছে সেখান থেকেও কিন্তু পেশেন্টদেরকে রেফার করা হয়। কিন্তু এখানে যদি প্রপার একটা ডেন্টাল কলেজ হতো তাহলে আমরা অনেক বৃহৎ পরিসরে রোগীদের সেবা দিতে পারতাম এবং খুবই নিরূপণভাবে তাদেরকে দেখাশোনা করতে পারতাম। কারণ আমরা জানি যে আমাদের কিছুদিন আগেও এই এক সপ্তাহ আগে আমাদের বুধবারে যে ওটিটা হয় আর কি, যে শুধুমাত্র দেখা যায় যে আমাদের ওটির যে ডেটটা থাকে ওএমএসের, সেটা সপ্তাহে শুধুমাত্র একদিন থাকে। কিন্তু আমাদের যদি এটা ডেন্টাল কলেজ হয়ে যেত এটা হয়তো 3-4 দিন হয়ে যেত। সেখানে যেসব আমাদের মেজর সার্জারিগুলো আছে সেগুলো হয়তো রুগীদের এত কষ্ট করে ভোগান্তির শিকার হয়ে মাসের পর মাস ভর্তি না থেকে তাদের না করে তাদের ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের সার্জারি করা যেত। এবং আমরা জানি যে শুধুমাত্র সার্জারি করেই তো না, সার্জারি 50% সার্জারিতে আমাদের যে এটা আপনার সাকসেসটা ডিপেন্ড করে, তার থেকে বেশি ডিপেন্ড করে হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ারের ওপরে। কিন্তু দেখা যায় যে আমাদের যেসব সার্জারিগুলো হয় সেটা আমাদের রাজশাহী মেডিকেল কলেজে করতে হয় এবং আমাদের যেসব ইন্টার্নরা থাকে তাদেরকে ওখানে যে রোগীদের পোস্ট অপারেটিভ কেয়ার দিতে হয়। এটা আসলে সত্যি খুবই রোগীদের জন্য যেমন ভোগান্তিদায়ক, তেমনি আমাদের জন্য এটা ভোগান্তিদায়ক। বিগত সরকার হয়তো তাদের স্বার্থ হাসিলের জন্য এটা বন্ধ করে রেখেছিল। যেহেতু এখানে যদি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হয়ে যেত তাহলে সম্পূর্ণ ডেন্টালের যে অডিট থেকে শুরু করে যত ধরনের আপনার টাকা পয়সাগুলো আমাদের ডেন্টাল কলেজের নামে আসতো সেগুলো তো হাত বদল হয়ে আসতে হতো না। আর হাত বদল হয়ে যখন একটা জিনিস আসে তখন ওই জিনিসে অনেক ধরনের দুর্নীতি করা যায়, যেটা আর কি সচরাচর আমরা দেখতে পাই না। আমাদের ইউনিটের স্যারদের কাছে যে টাকাটা আসে সেটা অনেক ধরনের হাত বদল করে তারপরে আমাদের ইউনিটে আসে। এই ক্ষেত্রে দেখা যায় যে টোটাল টাকাটাই আমরা পেতাম যদি সরাসরি ডেন্টাল কলেজ হতো। এই কারণে হয়তো কোনো একটা কিছু